আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পরিবর্তন করলেই আমার গ্রাম আর আমার ঘর পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আমার চরিত্রের পরিবর্তন না হবে। এখানে অনেক লোক বসা, এখানে অনেক লোক আছে যারা গ্রামের এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে ওয়াকিল জাতের অনেক লোক আছে যারা এলাকায় পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়া দেয়। নাই? আচ্ছা, এই যে আমরা বসেছি অনেকেই, অধিকাংশের মাথায় টুপি এবং মুখে দাড়ি, দেখে তো মনে হচ্ছে আল্লাহর কুতুবের মতো, ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন। মনে হইতেছে তো আপনারা খুব ভদ্র এবং ভালো মানুষ, মনে হইতেছে না? কিন্তু এই সমাজ ব্যবস্থা, এই পুরা সমাজ এবং রাষ্ট্র, পুরা এলাকা সব নষ্ট করেছেন এই আপনারা। এই যে আপনারা ভাব ধরে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, কি সুন্দর জুব্বা, দাড়ি, ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, কিন্তু পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, এই আপনারাই। এখানে অনেক লোক আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন, হয়তো হজও করেছেন, উমরাও করেছেন, আবার কোন পীরের মুরিদও হইতে পারেন। 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা অনেক লোক এই সমাজে আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন, নাই না আছে? বলতে হবে নাই না আছে? সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা। শুধু দাড়ি রেখে ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু মাথায় টুপি আর জুব্বার তসবিহ হাতে নিলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের জমানায় সব থেকে বড় টাটকা নির্ভেজাল যে মুনাফিক ছিল, তারও দাড়ি রাসূলের চাইতে লম্বা ছিল, তারও জুব্বা রাসূলের চাইতে বড় ছিল, তারও পাগড়ি ছিল, এর রাসূলের পিছনে সালাতও পড়েছে, রাসূলের নিজ হাতে খাবারও খেয়েছে, রাসূলের দস্তারখানেও বসেছে, রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে। রব বলেছেন যাই করুক ও কিন্তু বাটপার ও মুনাফিক, তার বাহিরের দৃশ্য আর ভিতরের বিশ্বাসের ঠিক নাই। আজ আমাদের বাহিরের দৃশ্য ঠিক আছে, আমরা ভিতরে ভিতরে টাটকা মুনাফিক আর শয়তান হয়ে গেছি। এই জন্য মনে রাখবেন, বাহিরে যেভাবে দেখা যায়, আঙ্কেল, এই যে আঙ্কেল, হ্যালো, দেখি ঠিক আছে নি? আচ্ছা, ঠিক আছে, আমার কিছু কইেন, আপনারা আমার কাম কে করবে, উঠতে পারবেন না। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এলাকায় অনেক লোক আছে, কেউ রাগ করবেন না বাবা, 2 হাত জোড় করে বলছি, আমাকে কি আপনাদের কায়েমপুরে কোনোদিন দেখছেন? আমি কি এলাকায় কোনোদিন আসছি? আমি কাউরে চিনি, চেহারাগুলারও মিল নেই, আমি দেখি নেই। এজন্য পরিষ্কার করে শুনবেন, সমাজ আপনারা নষ্ট করেছেন। আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পরিবর্তন করলেই আমার গ্রাম আর আমার ঘর পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আমার চরিত্রের পরিবর্তন না হবে। এখানে অনেক লোক বসা, এখানে অনেক লোক আছে যারা গ্রামের এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে ওয়াকিল জাতের অনেক লোক আছে যারা এলাকায় পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়া দেয়। নাই? আচ্ছা, তাহলে সমাজ আমি আর আপনি নষ্ট করেছি, সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে সমাজে
আমার দিকে তাকান। অনেক লোক আছে এই সমাজে হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দে, পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। কথা বলেন না কেন? নাই সমাজ ব্যবস্থা আমি আর আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে লম্বা দাড়িওয়ালা হাজি সাহেব, খবর নিয়ে দেখবেন গরিবের জায়গা জমি দখল করেছে, এতিমের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল বানিয়েছে, রাস্তাঘাটের পয়সা মেরে খেয়েছে, মানুষের রাস্তায় কাঁটাতার দিয়ে রাস্তা ছোট করে দিয়েছে। সব শয়তানি না ফরমানি করে কাবা ঘরে গিয়ে হজ করলেও হজ করতে পারেন, কসম আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে আপনারা তো শয়তান চিনেন না। শয়তান মারার জন্য 8-10 লাখ টাকা খরচ করে হজে যান না, যায় না? হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি? শয়তানরে পাথর মারা লাগে না, কঙ্কর মারতে হয় না? আপনারা সত্য উচ্চারণ দিবেন, সত্য কথা বলবেন। যেই শয়তানরে আপনি পাথর মারতে গেছেন, গত বছর আগের বছর হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান এতদিন পরে তোরে পাইছি, কত ভেজাল লাগাইয়া রাখছিস, জুতা দিয়ে পিটাইতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 লাখ খরচ করে জুতা দিয়ে যেই শয়তানরে মক্কায় মারতে গেছেন, এই শয়তান কোনোদিনই শাহজাদপুরে সুদের কারবার করছে? কথা কয় না কেন? আইছিল এখানে? এই এলাকায় ঘুষের কারবার করছে? কারো মেরে নিয়ে এই শয়তান পার্কে গেছে? কথা বলেন। ফেন্সিডিল ইয়াবার কারবার করছে? বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইছে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইছে, মানুষের জায়গা জমি বুয়া জাল দলিল করছে, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাইছে? কথা বলেন না কেন? কিচ্ছু করে নাই। এরপরে এই শয়তান ডেকেছেন 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে। যেই শয়তান সুদ খায়, যেই শয়তান ঘুষ খায়, এটা মক্কায় না এলাকায়? কথা বল, আবার বলেন। জুতা মক্কায় মারবেন না এলাকায়? আমার কথা বুঝতেছেন? রাগ করলেন? আমি তো মিষ্টি মিষ্টি ওয়াজ ভালো পারি, তা আমি তো বলতে পারি আমার কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়েন না, কিন্তু কথা শোনা লাগবে, কথা শুনতেই হবে আপনাকে। শোনেন, শুনুন। যেই শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায়? যে মানুষের জায়গা জমি বুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায়? যে ওজনে কম দেয় মক্কায় না এলাকায়? যে পুরাতন সবজিরে তাজা বলে বাজারে বিক্রি করে মক্কায় না এলাকায়? যে খাবারে বেজাল দেয় মক্কায় না এলাকায়? কথা বলেন না কেন? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? তাহলে জুতা কই মারতে হইব? তাহলে সমাজে শোনো মুসলমানেরা, এলাকায় যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করে, ওজনে কম দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সন্ত্রাসের জঙ্গি বানাতে চায়, জুতা যদি মারতেই হয় এই সমাজের বদমাইশদেরকে আরো আগে মারা দরকার। রাগ কইরেন আপনারা। এখানে দেখি তো নাই কোন মসজিদের সভাপতি মুতল্লির নাম নাই, কেউ রাগ কইরেন না, আমি কাউরে চিনি না। সমাজ আমরা এত নষ্ট করেছি, সব জায়গায় না আপনাদের এলাকায় হয়তো ভালো, দেখবেন যে এলাকার সব থেকে বড় বদমাইশ সে সব থেকে বড় মসজিদের সভাপতি। সব না, ভালো মানুষ আছে, সবাইরে খারাপ ভাইবেন না, ভালো মানুষ আছে। সমাজ এত নোংরা হয়েছে, খবর নিয়ে দেখেন মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, চরিত্র নষ্ট। ওই সমস্ত বদমাইশদেরকে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল বানিয়েছি। রাষ্ট্রের যদি সংস্কার হতেই হয় মসজিদ মাদ্রাসার বদমাইশ দায়িত্বশীলদেরকেও সরাতে হবে।
নচেতে সমাজকে ভালো জায়গায় নিয়ে আসা যাবে না। খারাপ পাইছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো কারা কারা খারাপ পাইছেন। অনেকেই খারাপ পাইছে, খারাপ পাইছেন। সমাজ কত নোংরা হয়েছে, আমরা কত খারাপ হয়েছি। এখানে এখানে অনেক আল্লাহর ওলিরা বসে রয়েছে, একবারে আল্লাহর ওলি এখানে আছে, হয়তো হজও করেছে উমরাও করেছে, এমন ওলিয়া উলিয়া এখানে আছেন। হজ করছে ঠিকই, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেকে ঠিক মতো ভাগ ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েকে দেয় নাই। কথা বলেন না কেন বাবা? এগুলা নাই। ছেলেদেরকে ঠিক মতো ভাগ বাটোয়ারা করে দিয়া মেয়েরে কয়, মা তোর জন্য কাবা গরিকে বহুত দোয়া করছি বাপে। আল্লাহ কয়, শয়তান তোর বাড়ি কই? নিজের মেয়েরে ঠকাইয়া আমার কাছে কির দোয়া চাস? কথা বলেন না কেন? ছেলেকে দিবেন মেয়েকে দিবেন না, আবার দোয়া করবেন। এই দোয়া কি মনে করেন কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন না। সূর্য যেইভাবে পূর্ব আকাশে প্রতিদিন উঠে পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য, নিজের ছেলেরে দিয়া মেয়েরে যে ঠকায় হে যে মাপ পাইতো না, এটাও সত্য। যতক্ষণ পর্যন্ত হক না দিবে। আপনারা বলবেন, হুজুর স্বেচ্ছায় যদি কেউ না নেয়, স্বেচ্ছায় না নেয় তুমি স্বেচ্ছায় বলো কি? অধিকার তার প্রাপ্য অধিকার দেওয়া ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, স্ত্রীর মোহর দেওয়াও ফরজ। সন্তান থাকলে তাদেরকে পূর্ণাঙ্গ বাটোয়ারা করে দেওয়াও পূর্ণাঙ্গ ফরজ। ফরজে কোনো হেরফের করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত সীমারেখা। তোমার মন চাইলো মন জিন্দেগি বাটোয়ারার সুযোগ নাই। ইসলাম যেভাবে বলছে সেভাবেই আপনাকে দিতে হবে। কথা বলেন না কেন? অনেক লোক আছেন এখানে যারা স্ত্রীর মোহরের টাকা দেন নাই, আদায় করেন নাই। আছে না অনেকেই? কথা বলেন না কেন? মোহরের টাকা দেন না কেন? হ্যাঁ, কে কয়? বিয়া করছিলেন কেন? বিয়া করার সময় পাইলেন কেন? মোহরের টাকা কেন দিচ্ছেন না? কোন বাচ্চা তো মোটামুটি 2-5টা পায়া ফেলাইছে, তো মোহরের টাকা এখনো বাকি রাখছে। আপনাদের উদ্দেশ্য কি? স্ত্রীর টাকা দিবেন না? কথা বলে না কেন? দেন না কেন? বাবা এটা ফরজ, আপনি এটা দেন, তার প্রাপ্য। আপনি মোহরের টাকাই স্ত্রীরে দেন না। আর হয়তো হইতে পারে শাহজাদপুর, আমি জানি না, হয়তো মাফও করে দিতে পারে, অনেককে মাফ করে দিয়ে শুনছি। অনেকে স্ত্রীরা স্বামীকে মাফ করে না। তো এখানে কি কেউ আসো বাবা যে আমার স্ত্রী আমাকে মাফ করে দিছে? হইতে পারে, থাকতে পারে, এমন মোহাব্বতের স্ত্রী আছে তো মাফ করে দিছে, থাকতে পারে না? হাত তুলে দেখান তো যে আমার স্ত্রী আমার মাফ করে দিছে। তোলেন না হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক বাবারা হাত উঠেছে, খুব বরকত বাবা, দোয়া থাকবে। এই যে হাত উঠাইছেন এটাও ভালোবাসা। বউ মাফ করে দিছে এটাও ভালোবাসা। কিন্তু আপনার স্ত্রীরে কালকে রাত্রে তালাক দিয়া দেখেন, সকালে লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আজকে রাত্রে ডিভোর্স দিয়া দেন, সকালে দেখবেন লাভে আসলে আদায় করবে, না দিলে যৌতুকের মামলা করে আদায় করবে। তাইলে হে মাফ করলো কই? হে তো শয়তানি করছে। রব বলেছেন লেনদেন, কারো সঙ্গে কারো লেনদেন হইলে ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যদি কোনো লেনদেন করো তখন সাক্ষী রাখো, ইনসাফের সাথে লিখিত রাখো। বউ যে তোমার মাফ করছে, সাক্ষী রাখো, লিখিত রাখো। তো দুনিয়ায়ও সে যা বলতে তা ঠিক, আখেরাতেও ঠিক। কারণ স্ত্রী যে মাফ করে দিছে, পুরা যদি আপনারা মাফ করে দেয় আমাদের জয় আসে না, ইসলামের জয় আসে না। কিন্তু মাফ করতে হলে মুখ দিয়া নয়। আপনি একজনের হক মাইরা খাইলেন, জবান দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা নয়, হক দেওয়ার নাম তওবা। কথা বলেন না কেন? সব খাইয়া মাইরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি? শিখাইছে কে?
ইসলাম এটার নাম নয়। আপনি ইসলামকে ভালো করে বুঝেন, থিসিস করেন, অ্যানালাইজ করেন, গবেষণা করেন, আপনি আমি কোথায় যেতে চাচ্ছি, কোন পথে চলে যাচ্ছি। মানে রাখবেন, ভালো করে বুঝেন, সালাত পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আফসোস হয় বাবা, আপনার ঈমান, ওই যে আপনাদের ঈমান, ফজরের সময় রাত্রবেলা ঘুম থেকে উঠাইয়া 500 হাত গড়ের কাছে মসজিদ, আপনার ঈমান আপনাকে ঘুম থেকে উঠাইয়া মসজিদে নিতে পারে না। ওই ঈমান আপনাকে পুল সিরাত পার করাইয়া জান্নাতে নিবে বলছে কোন শয়তানে? কেমনে বুঝলেন? আপনার ঈমান আপনারে মসজিদে আনতে পারে না, আপনার ঈমান আপনাকে সত্য কথা বলতে দেয় না, আপনার ঈমান আপনাকে বাচ বিচার বুঝায় না। ওই ঈমানে পুল সিরাত কেমনে পার করাই? কথা বলেন না কেন? বুঝে ধরতেছেনি আমার কথা? নামাজ নাই, খবর নাই, দাড়ি আছে, জুব্বাও আছে, তসবিও আছে। অনেক মুরব্বী দেখবেন, অনেক ছেলেরা নামাজের সময় মসজিদে বসে চা খায়, চায়ের দোকান আজান হয়েছিল মসজিদে যাইবে, হেবে ছাড়া চার দোকানে যায়। নাই নাই, চার দোকানে বসে কি হয়? বদনাম, গীবত, শিকায়েত, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? এগুলোর জন্য আপনারা বানাইছিল আল্লাহ। এই জন্য কথাগুলো ভালো করে বুঝেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। আল্লাহকেও আসতে, সমাজকে যদি পূর্ণাঙ্গ দ্বীনের পথে নিয়ে আসতে হয়, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র হুকুম মানতে হবে আল্লাহর। কার? বলেন কার? একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর, আর তরিকা মানতে হবে রাসূলের। কথা বুঝছেন? তরিকা কার? আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকায়। আল্লাহর হুকুম যদি রাসূলের তরিকায় না হয়, আপনার কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত কবুল হবে না। এটা বুঝবেন না এইভাবে। শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহকে সিজদা করে নাই। পৃথিবীর মাটির এমন কোন ধূলিকণা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে নাই। কিন্তু আল্লাহর হুকুম মেনে একটা সিজদা করতে নিষেধ, একটা সিজদা করতে সে আল্লাহকে বলছে আমি পারবো না। আল্লাহ হুকুম করেছেন শয়তান আদমরে সিজদা কর, ওই হুকুম মেনে একটা সিজদা করে নাই, নিয়ম মেনে একটা সিজদা করে নাই, নিয়ম ছাড়া পুরা জিন্দেগি সিজদা করছে, হুকুম মানে একটা সিজদা করলো না, আল্লাহ সব বরবাদ করে দিলেন। কোরআনে সূরা হুজরাতে আল্লাহ বলছেন আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের পুরা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। কথা কি বুঝেন আমার? এজন্য আল্লাহর ওয়াস্তে সমাজকে সুন্দর করেন। যদি এগুলা বুঝেন তাহলে সামনের কথাগুলো বুঝবেন আশা করছি। এই জন্য আমরা সমাজকে ফিতনা মুক্ত রাখতে গেলে, অনেক বাবা আছেন রাগ কইরেন না, ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে নামাজে যাওয়ার সময় রাস্তায় গিয়ে ডাকেন, আসো নামাজের টাইম হয়ে গেছে, জামাতের সময় হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠো মসজিদে আসো। অনেক মুরব্বীরা ডাকে না? কথা বলেন না কেন? অথচ খবর নিয়ে দেখবেন মুরব্বীরা রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকতেছে মসজিদে আসো, নিজের খাটে নিজের পাশে নিজের বউ ঘুমাইয়াছিল, হেরে ডাকতে পারেনি। কথা বল না কেন? নিজের ঘরে নিজের ছেলে মেয়ে ঘুমাই আছে, এদেরকে ডাকে নাই, রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকে। কথা বলেন না কেন? ইসলাম বুঝার কথা ছিল কোথায়, আর বুঝতেছেন কোথায়? বাবা কেউ রাগ করবেন না, আমার কথা বুঝেন শেষ পর্যন্ত কি বলতে চাই। এই যে আমিও টুপি পরছি, আপনিও টুপি পরছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যে ছিল সব থেকে বড় মুনাফিক, ও কিন্তু বড় পাগড়িওয়ালাও ছিল, ওর লম্বা দাড়ি ছিল, লম্বা জুব্বাও ছিল, রাসূলের দস্তারখানে খাবারও খেয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়েছেন, রাসূলের জুব্বা খুলে তার কাফনে দিয়েছেন। আল্লাহ বলছেন সে মুনাফিক জাহান্নামী। কে বুঝলেন? রাসূলের মুসল্লি।
রসুলের দস্তারখানের সাথী, রসুলের জুব্বা নিয়ে কবরে, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। অপরাধ দিলে যা ছিল বাহিরে তা ছিল না, বাহিরে যা ছিল দিলের ভিতরে তা ছিল না। এই যে বাহিরে দেখতে তো আমাদেরকে ভালো মানুষ মনে হয়, ভিতরে যদি তার বিশ্বাস না থাকে, বাহির আর ভিতর যদি মিল না থাকে, তার নাম বলেন না, তার নাম মুনাফিক। যার ভিতর বাহির মিল নাই তার নাম, মনে থাকবে তো এই কথা। এখন আপনারা বলেন, মসজিদে গিয়ে নামাজে আপনারা আল্লাহকে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করব আমরা আর করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ একমাত্র তুমি রব্বুল আলামিন, তুমি বিচার দিনের মালিক, তুমি রহমান রহিম, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। আল্লাহ কিছু যদি চাইতে হয় তোমার কাছে, মসজিদে গিয়ে বলছেন, সব কথা ঠিক মতো মানছেন। মসজিদে নামাজ পড়ছি কার হুকুমে? সবাই বলে না কেন? আমরা মসজিদে গিয়ে যে তাকবীর দিলাম কার হুকুম? আমরা সেজদার আগে রুকু দিলাম কার হুকুম? আমরা ডান দিকে আগে সালাম ফিরাই, বাম দিকে পরে সালাম ফিরাই, কার হুকুম? তাহলে মসজিদে গিয়া নামাজে হুকুম মানছি কার? তরিকা মানছি কার? রসুলের। নামাজ কি আমার মতো পড়ছি না রসুলের মতো? রসুল হাদিসে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো আমাকে যেভাবে পড়তে দেখেছো। তাহলে আমরা যে সালাত পড়লাম আল্লাহর হুকুম, তরিকা কার? কথা বলেন, রসুলের। তাহলে মসজিদে হুকুম মানলাম আল্লাহর, তরিকা মানলাম রসুলের। এখন বলেন ও মুসলমান, মসজিদে আল্লাহর হুকুম মানছেন, মসজিদে রসুলের তরিকা মানছেন, মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন কোন রসুলের তরিকায়? বলেন। মসজিদ থেকে বের হইয়া ওজনে যে কম দিছিলেন কোন রসুলের তরিকায়? মসজিদ থেকে বাইর হইয়া আরেকজনের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছেন, নাম জারি করছেন, প্রিন্ট পয়সা বাইর করছেন, রাস্তার পয়সা বাইরে রাখাইছেন, কার তরিকায়? তাহলে বলেন মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? কথা বলে না কেন? মিল আছে। মসজিদের ভিতরে সব সত্য বলছেন, বাজারে আইসা আপনি পুরাতন সবজির তাজা সবজি বলে চালাইয়া দিলেন। এই যে মিথ্যা কথা বললেন, 6 মাস আগের ইলিশ মাছ রে তাজা চাঁদপুর ইলিশ বলে চালাইয়া দিলেন। এই যে মসজিদে সব সত্য বললেন, মসজিদ থেকে বাইরে মিথ্যা বললেন। মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন আছে। যার মিল নাই তার নাম? কথা বলে না, সবাই বলেন। আমাদের মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল না থাকলে আমরা কি? সবাই বলেন। মনে থাকবে তো? সকালেই ফজরের নামাজের পরে দেখবেন মসজিদে যতটুকুন আল্লাহরে কইছেন, মসজিদ থেকে বাইরে যদি দেখেন ততটুকুন মিলাইতে পারতেছেন না, আপনি উল্টা পথে চলতেছেন, তো কাউরে বলার দরকার নাই। আপনি বলবেন আল্লাহ আমি তো মুনাফিক, আমি নিজেই মুনাফিক, মসজিদে বলছি এক কথা করতেছি আর এক কথা। তাহলে মুনাফিক রাস্তাঘাটে খোঁজা লাগবে না, আপনি একটা টাটকা মুনাফিক। কথা বলেন। খারাপ তো নিজের সংশোধন করতে হবে। আমার কথা খারাপ পাইতেছেন আমারে, তো খারাপ পাইলে আর কি আমি কিয়ামত পর্যন্ত আইতাম না? এই তো শেষ। যুবকেরা শোনো, তোমাদেরকে কি বলতেছে, এই কথাগুলো যদি বুঝেন তো সামনের কথা বুঝতে সহজ হবে। এই জন্য পৃথিবীতে চলার পথে বাবা 100% পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার বাপকে 100% খুশি করতে পারবেন না, আপনি আপনার মাকেও পারবেন না, আপনি আপনার সন্তানকেও পারবেন না, আপনি আপনার স্ত্রীকেও পারবেন না, স্ত্রী স্বামীকেও পারবে না। এক কথায় এই পৃথিবীতে কাউকে 100% খুশি করা যাবে না। স্ত্রীকে সব সময় দিয়ে গেছেন, এক ঈদে হয়তো ঠিক মতো দিতে পারেন নাই, বউ বলবে তুমি কোন দিন আমারে দিছিলা? কথা বলেন না কেন? সন্তান আপনার কাছে কোনো জিনিস চেয়েছে, আপনি ঠিক মতো দিতে পারেন নাই, সন্তান বলবে তুমি আমারে কোন দিন দিছ? কথা বলেন না কেন? এই পৃথিবীর কোন মানুষকে 100% খুশি করা যায় না। 100% খুশি করা যায় একটা সেজদা দিয়া। কারে? জোরে বলেন কারে? এই জন্য পৃথিবীর মানুষকে খুশি করার ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে একজনকে খুশি করতে হবে, তিনি কে? কথা তো লম্বা হয়ে যায়, আমি লম্বা করতে চাচ্ছি না।
কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাকে যদি খুশি করতে পারো। কারে? সবাই বলেন না কারে? আল্লাহ বলছেন পৃথিবীর কাউকে খুশি করতে পারলো না, সারা দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে আর ভেট্টা, তুমি যদি আমাকে খুশি করতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও বান্দা, সাকারাতের আগে, গরগরা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমাকে যদি চিনতে পারো, সবার পিছনে দৌড়া বাদ দিয়ে আমাকে যদি খুশি করতে পারো, রব কথা দিলাম 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করো, হায়াতে জিন্দেগির 1 ঘন্টা বাকি আছে, এর ভিতরেও যদি তওবা করো, আমি রব পুরা জিন্দেগির অপরাধ ক্ষমা করে এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া আমার হাতে জান্নাতের ফয়সালা করে দিলাম। রব তো পারে দিতে, না পারে না? সবাই বলেন পারে না? পারে না? আমরা ভুল পথে হাঁটি। এই জন্য একজনকে খুশি করতে হবে। এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। এই যে বললাম সবাইকে খুশি করা যায় না, আপনারা শুনেছেন গতকালকের হয়তো কথা, আমি পুরো জানি না, গতকালকের হয়তো কথা, বগুড়ায় না, বগুড়ায় দুপচাচিয়া বা এমন কোন জায়গায় বগুড়ায় একটা ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। বগুড়ায় যেই ছেলে তার মাকে মারলো, ওই ছেলে মাদ্রাসায় পড়ে না, ওই ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দাখিল আলিম ফাজিল শেষ করেছে, মাদ্রাসায় পড়ুয়া। যেই ছেলে মারছে তার বাপ ওই মাদ্রাসার অধ্যক্ষ, যেই ছেলে মারছে তার বাবা ইমাম সমিতির সভাপতি, মসজিদের ইমাম। এমন একটা ফ্যামিলিতে থাকার পরে একটা সন্তান শুধুমাত্র কেবলমাত্র সে তার অপরাধ সে কি করেছে, মায়ের কাছে বলছে টাকা দেও, মা তাকে টাকা দেয় নাই। একটা মেয়ের সাথে তার সম্পর্ক, ওই মেয়েকে খুশি করতে চাইছে, মা তাকে টাকা দেয় নাই, এই জন্য মাকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। সমাজ কত নিকৃষ্ট একটাবার চিন্তা করে, মাকে মেরে ফেলছে। মায়ের কাছে টাকা চাইছিল, মা টাকা দেন নাই, মাদ্রাসায় চলে গিয়েছে, দিন 12টায় চলে আসছে, এসে কি করলো, মায়াকে এসে দেখছে মা নাকি কি রান্না করে বটি দিয়ে কি কাটে, মাকে মুখ চাপা দিয়ে হত্যা করে ওই মাকে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। ডিপ ফ্রিজে মাকে রেখে দিয়া হাতে কুড়াল দিয়া ঘরের দরজা জানালা স্টিল আলমিরা সব কাটছে, কাইটা বাপরেও ফোন দিছে, সবাইরে টেলিফোন দিছে যে আমাদের ঘরে বোধে ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকে মারে মনে মাইরা ফেলাইছে, পাইতেছি না, মা কোথায়, এলাকাবাসী আসছে, আত্মীয় স্বজন আসছে, মারে খুঁজে পাওয়া যাইতেছে না। শেষ পর্যন্ত সেই দেখাই দিছে এই যে মা ডিপ ফ্রিজের ভিতরে মনে ডাকাতেরা রাখছে, সেই ক্যামেরার সামনে এসে বলছে আমার মারে যেভাবে মারছে তাই হত্যাকারীর বিচার চাই। এই বিচার চাই তো সে বলছে, মায়ের বিচার কে না চায়? এত কথা বলার পরে যখন রেপ তাকে ধরে নিয়ে গেছে, এখন জবানবন্দি দেহে নিজেই মারছে। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবী কোথায় চলে গিয়েছে? আগে শুনতাম বাবা তার সন্তানকে জীবন্ত কবর দিত, আর এখন দেখতেছি সন্তান মা বাপকে জীবন্ত কবর দেয়। অথচ আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো এখানে সেখানে নাই, জান্নাত তো মায়ের পায়ের নিচে। ও মুসলমান বুঝো, আল্লাহ কোরআনে যত জায়গায় তার হকের কথা বলছে, তত জায়গায় মা বাপের হকের কথা বলছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত যদি করতে হয় একমাত্র আমার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান যদি করতে হয় আমার পরে মা বাপের করো। কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন আনিশকুরলি, শুকরিয়া আমার আদায় করো, একমাত্র শুকরিয়া হবে আমার। আর যদি পৃথিবীতে কারো শুকরিয়া আদায় করতে হয় ওয়ালি ওয়ালিদাইয়া, তোর মা বাপের শুকরিয়া আদায় কর। রব জায়গায় জায়গায় নিজের পরে মা বাপের স্থানের কথা বলছেন, আর আমরা তো পাশবিক
অন্যায় জালেম হয়ে গিয়েছি, মা বাপকে হত্যা করে ফেলি, এর একমাত্র কারণ আমাদের দিলের ভিতরে আল্লাহর তাওহীদের ভয় নাই, রাসূলের রিসালাতের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই, আমাদের ঘরের ভিতরে দ্বীনের পরিবেশ নাই। কথা বলেন না কেন? সমাজ কত মূল্য। এই জন্য আল্লাহর ওয়াস্তে রাসূলকে ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? যুবক তোমাদেরকে বলছি ভাই, বলো না ইনশাআল্লাহ? কি বলতাম, কথা লম্বা করতে চাচ্ছি না। আনাস ইবনে মালিক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মা হাক্কুল ওয়ালিদাইন